যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, এই শীতের সময় এরকম টাটকা তাজা ধনেপাতা যদি একটু বাড়িতে থাকে, তাহলে যখন দরকার ঠিক তখনই পাওয়া যায়। আর শীতের সময় তো সব ফুল প্রায় শেষের দিকে। দেখো, গাছ ভরা সন্ধ্যামণি, এটা টুকটাক পুজোর কাজে বেশ লাগে। আর শীতের সময় বাড়িতে একটু চন্দ্রমল্লিকা, একটু গাঁদা না থাকলে ঠিক মানায় না। নার্সারি থেকে কিছু চারা নিয়ে এসেছি, চলো আজ যাই বাগানে মাটিতে এদের বসাবো। দেখো, এইটুকু একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে গাছগুলো কত সুন্দর রাখা আছে। নিচে একটু গোবর সার আর একটু জল দিয়ে বসানো হলো। আর এটা দেখছো, এটা হচ্ছে রাঙা আলুর গাছ। এটা সব বাজারেই পাওয়া যায়। দেখবে শীতের সময় পাওয়া যায়, একটু বেশ লাল মতো আর একটু লম্বা লম্বা যে আলুটা, এটা তারই গাছ। আর এদিকে দেখো, সমস্ত গাঁদা গাছেই কুঁড়ি এসে গেছে। দেখো, সব চারাই লাগানো হয়ে গেল। এরপর যখন ফুল ফুটবে তখন আবার দেখাবো। আর এই যে পদ্মপুকুর দেখছো, এই পদ্মপুকুরে একটা ভিডিও দেখা যাচ্ছে। একদম সেই সাদা বড় বড় প্রচুর এবছর ফুল ফুটেছে। আর শীতের সময় তো পদ্মগুলো নষ্ট হয়ে যায়, শিশির পড়লেই থাকে না, তাই পুকুরটা এখন একদম ফাঁকা। সব গাছ লাগানো হয়ে গেল। এরপরে একটু হালকা হাতে ছিমছিম করে জল দিতে হবে। এদের তো বেশি জল দেওয়া যাবে না এখন, রোদের তাপটাও কম আছে এখন। আর এই যে লাউ গাছটা দেখছো, একে একটু ডাল দিলেই ওপর বেয়ে উঠে যাবে। আর এই লাউ গাছের চারাটা আমরা কিভাবে বাড়িতে তৈরি করেছি, চলে এবার সেটা দেখাবো। আর গাঁদা গাছগুলো যে দেখলে, ওই গাঁদা গাছের আগের অবস্থাটা দেখাই চলো। এই দেখো, এই ছোট্ট ছোট্ট ছিল এরকম। তখন তো এতটা শীত ছিল না, তাই বেশ বড়। আর এই ধরনের যে বীজগুলো, এগুলো ধনে বীজ আর এগুলো পালংয়ের বীজ। এই ধনে দিয়ে ওরকম গাছ লাগানো আছে ঘরে। দেখো, একটা ছোট্ট প্যাকেটে একটু গোবর সার আর একটু জল মাঝে মাঝে দিতাম, এরকম লাউয়ের চারাগুলো আছে। এরপর এগুলো তো চারা তৈরির পরে যদি একটু অন্য জায়গায় না বসানো হয়, ঠিক বাড়বেও না আর ওই জায়গাতে রাখা যাবে না। তাই জন্য এদেরকে মাটিতে এনে বসানো হয়েছিল, ঠিক এরকম ছিল আগে। আর এগুলো একদম প্রথমে একটু হালকা হাতে যত্ন করতে হয়। আর বাগানের কাজে আমাদের বেশ সাহায্য করে আমাদের বাড়িতে যে বউ থাকে আর তার বর। দেখো, প্রথম অবস্থাতেই যখন লাগানো হয় তার আগে এইভাবে ভেলি কেটে নেওয়া হয়। আর ভেলি কেটে নিলে মাঝে জল দিলে সমস্ত গাছগুলো জল পায়। আর বেশি বৃষ্টি হলে ওই নালা বেয়ে বেরিয়ে যায়। এগুলো যখন লাগানো যায় তখন এতটা শীত ছিল না, খুব হালকা শীত, তাই জন্য গাছগুলো বেশ ভালো বড় হয়ে আছে। আর শীতে দেখবে গাছ একদমই বাড়ে না। সমস্ত গাছ বসানো হয়ে গেল, তবু যেন নজরে আসছেই না একদম। দেখেছো বন্ধুরা, এইটুকুটুকু গাছগুলো কত সুন্দর হয়ে আছে এখন। আর এবার দেখো, এই যে স্থলপদ্মর গাছটা আছে, প্রচুর কুঁড়ি ধরেছিল, কিন্তু একটাও ফুল ফুটলো না, সব কুঁড়িতেই শুকিয়ে গেল। যদি কোনো বন্ধু জানা থাকে যে এই অবস্থায় কী ওষুধ দিতে হয়, অবশ্যই একটু জানাবে, তাহলে খুব খুব উপকার হবে। শীতের বাগান আমার কেমন লাগলো, যদিও হালকা হালকা। যারা গাছ ভালোবাসো তারা অবশ্যই জানাবে। আর এখানে দেখো, প্রচুর আঙুরের লতাগুলো বেড়েছে, এবার ধরবে কিনা জানি না। ধরলে অবশ্যই দেখাবো। আজ এই পর্যন্ত।